আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনার দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ সকাল সকাল করে ভিডিও শুরু করলাম। একটু ঠান্ডা পড়ছে তো আমার হাসি পাচ্ছে। আমার একটু ঠান্ডার সমস্যা আছে, ঠান্ডা আমি একদম সহ্য করতে পারিনি। গরম হলে কিছু সমস্যা নেই, আবার বেশি গরম পড়লেও সমস্যা। বেশি গরমে আমার খুব হাসি হয়। তো এই যে একটু ঠান্ডা ঠান্ডা, আজকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, তখন ঠান্ডা ঠান্ডা পড়ছে, একটু গার সাথে লাগছে, হাসি শুরু হয়ে গেছে, সকাল থেকে শুরু হয়েছে। প্রায় সকালের নাস্তা বানাচ্ছি, এই যে সকাল সকাল বসে। এখন বাজছে মনে হয় 8টা, 8টা বাজছে মনে হয়। আমি তো সেই 7টার আগেই উঠেছি। ভাত হয়েছে, আমার দাদু ভাইয়ের খাবার হয়েছে, দাদু ভাইয়ের ভাত। তারপরে এখন আলু ভাজি হচ্ছে, তারপরে হবে রুটি, তারপরে ডিম সিদ্ধ, ডিম ভাজি। সকালবেলা অনেক কিছুই বোধ হয়। রাত্রি ঝড় হয়েছে কোন কোন দেশে। আমাদের কুষ্টাতে কিন্তু কাল ভালো ঝড় হয়েছে, বৃষ্টি অল্প হয়েছে কিন্তু বাতাস হয়েছে বেশি। আবার আজ 2টাই তো হয়েছে। তো এই দেখেন উঠানের কি অবস্থা, উঠানের অবস্থা দেখেন কি অবস্থা, পাতা পড়ি। কিন্তু আমার এই গাছের আম একটাও পড়িনি, সবগুলাই আছে। গোলাপ গাছটা পানির জন্য আইরো যাচ্ছে, পানি দিলাম সকালবেলা। দেখেন ময়লা কত পড়েছে, দাঁড়াও। ওই দেখো আম কই দাদা, আই দুষ্টু, আমার দুষ্টু কি হচ্ছে, হ্যাঁ দাঁড়াচ্ছে আর দুষ্টু বাকি কি আম কই দাদা, আম কই দাদা, তো হাত দিয়ে আম দেখো তো দাদা, আম কই। আমি দুপুরে রান্না শুরু করে দিচ্ছি। আজকে যে পাঁচ মাছ রান্না করবো আর হচ্ছে ভাজি করবো। এই আজকের মধ্যে দুপুরে খাওয়া দাওয়া। এই মাছটা যে ভাজা হয়ে গেছে। এই যে ছোট ছোট ভাই বাইরে একটু টুকিটাকি কাজ করবো। এই যে এগুলা সব, এই যে এই আগাছা হয়েছে, এই যে ঝোল,
এইগুলা সাফ করি না একটু। তো এই যে ঝোলগুলা তলি ফেলবো, একটু নোংরা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে বর্ষাকাল আসতে আসতে মনে হচ্ছে বোন বাইরে যাবি না, এরকম অবস্থা। তো এগুলো আমি পরিষ্কার করবো। আর এই যায় চাল কুমড়োটা, এই চালের উপর তুলে দেবো। একবারে সব পারবো না, আস্তে আস্তে অল্প অল্প করি, মানে প্রতিদিন করতে হবে এসব, তারপরে পরিষ্কার হয়ে যাবে না। ওইদিকে আবার ফুলের চারাও বের হয়েছে যে একটা একটা। মাছ কাটবো এখনো। তো এই যে হইলো, এগুলো পরিষ্কার করা হইলো। ফর্সা দেখা যাচ্ছে, এটা এতগুলো ঝরছিল। তো এই যে পাঙাশ মাছ নিয়ে আসছিল ছেলে, আর এই বাইলি মাছ। তো পাঙাশ মাছটা কাটি ধুয়ে রান্না করা হয়ে গেছে। তো রান্নাটা আপনাদের পুরো দেখাতে পারিনি, মোবাইলে চার্জ ছিল না। আর এই যে এখন বাইলি মাছটা কাটি নেব। কাটি নি মাছগুলা। আজ লাইক সত্যি কথা ভিডিও করবি নাকি বাইলি মাছ কোটা? তানজিলা ভিডিও করবা? বৌমার ডাক দিই, ভিডিও দিতে করে যাক মাছ কাটা।
এইভাবে মাছগুলা কাটি নিয়ে মাছগুলা কাটা হয়ে গেছে, আমি এখন ধুয়ে নেব। খুব কষ্ট, গরমের ভিতর কাজ করাই কষ্ট। এখন যাব গোসল করতে, খাসা ধোয়া করব, তারপরে গোসল। কাটা হয়ে গেছে, আমি এখন ধুয়ে নেব। এই যে আমি বাইলি মাছ কিন্তু 2 জাই করলাম, কারণ হাফ কেজি তো 2 জাই করে রাখলাম। আমাদের ফ্রিজে ফাঁকা আছে, ইলিশ মাছ আছে, দুধ দিয়ে রাখি, তো জাল দিয়ে রাখবো না রাত্রে। দুধটা হলে খুব সুন্দর। তো এই যে আজকে শাক গন্ধ করবো, ডাল রান্না করবো, আর এই যে স্টিল ভাজি করবো আজকে। কিন্তু শাকটা কে চলছে জানেন, আমার বৌমা চলছে, আমি যদি দেখানো হয় না। আমার কাছে আমার দাদুভাই ছিল, তো শাক দেখেন সব চলেছে নষ্ট, সব নষ্ট মানে বাইকে অল্প এক বলতে পারে। পাগল ছাগল বেশ শাক তুলতে, যাই হোক আবার তুলেছে রোদের ভিতরে, আর এলো ঝোড়ের ভিতর যায়, এটি আছে বড় কথা। গরমের ভিতরে গিয়েছে হাউস করি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম পড়ছে। এই যে আমার দাদু ভাই বেশি বেশি দিন খেলা কাছে। আচ্ছা তুমি আমার ময়না পাখি, আমার দুষ্টু পাখি কই, আমার দুষ্টু পাখি, দুষ্টু পাখি আমার সোনা ময়না কই রে আমার দাদু ভাই দেখেন খেলা করছে। এই যে মানা, আসসালামু আলাইকুম, কেমন আছেন বলো। এই দেখো ভয় আছে কিন্তু, ভয় আছে কিন্তু। আসে দিকে আসো মাইনা পাখি, আমার ময়না পাখি, মাথায় লাগবি। আইস টুকি, ওই দিক খেলে আর এই দিক খেলে, এই কোলবাড়ি ধরি খাড়া হয়। আমার দুষ্টু উড়াল্লা পড়ে যাবি রে। এদিকে মনা, এদিকে আস, এদিকে আস, আইসো এদিকে আস। এই দেখো বল নেই তো দেখে, এই দেখো বল নেই, যাও বল কই দেখাও তো, বল কই হাত দিয়ে দেখাও, বল কই দেখাও। হাতে চলে আসছে কোলের ভিতরে। যে এখন রাত বাজছে 10টা, আমার দাদু ভাই কিনা আমি বসিয়ে আছি, এই যে ঘুমিয়ে কিন্তু চোখাইটি ধরছে। ওর আম্মু গেছে ডাক্তার দেখাতে। এই যে মানে একটু কথা বলো, এত দুষ্টু রে বাপরে বাপ। দেখেন নিচে করিস, দেখেন একবার খাটের পারে একবার নিচে, এ হইলো তার খেলার জায়গা। চারদিক বালিশ খেলা দিয়ে মা ঠিক রাখতে পারছি না। মোবাইল ধরে এমন আসার মারছে, মানে মোবাইল খুঁজেই পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে, খালি এই খাটের ওখানে যাচ্ছে ওই যাওয়ার জন্যে। এই দুষ্টু, তো সবাই দোয়া করবেন। আমার দাদু ভাইয়ের এখনও অল্প অল্প কাশি আছে, তো দেখি আর 2-1 দিন দেখবো, দেখার পরে যদি না সারে আবার নিয়ে যাব ডাক্তারের কাছে। সবাই দোয়া করবেন আমার দাদু ভাইয়ের জন্য, আর বেশি কিছু না লাগে, সারি যায় যেন। গ্যাস দেওয়া হচ্ছে তো, আর একটা ইয়ে আছে। আমার দাদু ভাই খুব ভালো, আমার মনা দাদু ভাই, আমার লক্ষ্মী দাদু ভাই, আমার সোনা দাদু ভাই। দেখি তো আমার সোনা দাদু ভাইয়ের মুখটা একটু দেখি, ময়না
আমার ময়নার মুখখান এখন দেখি, খারাপ হচ্ছে, দেখি মুখখান একটু। আমার সিন পাগল কই রে, আমার সিন পাগল কই রে, আমার ময়না পাখি কই রে। খারাপ হচ্ছে একাই, একাই খারাপ হচ্ছে গেছে আজ কয়দিন। এই জ্বরটা না আসলে পারে মনে হয় একটু ভালোভাবে শুরু মানে ই করতো। এই যে একদম খারাপ হয়ে গেছে। এরকম করতে করতে ওর আব্বু 14 মাসে হাঁটা শিখছিল, আমার মনে হয় ও 14 মাসে হাঁটা শিখে যাবে ইনশাল্লাহ। এই জ্বরটা আসি কাশি হয় ওর অনেক ই চলে গেল, ধকল চলে গেল, খারাপ হয়ে যাচ্ছে দেখেন। ময়না দাদা, তোমার দাদু কই দেখাও তো, দাদু কই, হাত দিয়ে দেখাও দাদু কই, দাদু কই, দাদু কই, তোমার দাদু। লাইট কই, লাইট, লাইট দেখাও, হাত দিয়ে দেখ, ওইটা লাইট। আর ফ্যান কই, ফ্যান, ওইটা ফ্যান, এদিকে এদিক করছে ফ্যান। আর সিনের ঘর কই, তোমার ঘর কই, আবার আমার কাছে আসছে। আমার সিনু কই, দেখি আমার সিন পাখি কই, আমার সিন পাখি কই রে, আমার সিন পাখি কই। আমার মজু পাখি কই, আমার সোনা পাখি কই, আমার লক্ষ্মী পাখি কই, আমার মনা পাখি কই, আমার লক্ষ্মী সোনা কই, আমার দাদু পাখি কই। ঠেকার, এত ঠেকার করে, এত ঠেকার করে আমার সোনা, আমার বাড়ির সোনাই দি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।